আসছেন জামায়াতের প্রাঞ্জলের ছাত্র ভাই মোহাম্মদ আখতারুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وقال رسول الله صلى الله عليه وسلم: تداعى لكم سائر الأمم كما تداعى الآكلة بعضهم بعضا، أو كما قال عليه الصلاة والسلام. আল করিম ইলমে মজলিস কর্তৃক আয়োজিত অধ্যকার এই সেমিনারের সম্মানিত সভাপতি, বিচক্ষণ বিচারক মুহতারাম আসাতিজা ইকরাম, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম বিভাষিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ইলমে মজলিসের পক্ষ থেকে আমার উপর নির্ধারিত বিষয় ঈমান বিধ্বংসী করোনা ষড়যন্ত্র মুখোশ উন্মোচনে আলেম সমাজ সম্পর্কে। মুহতারাম হাজিরিন, বর্তমান পৃথিবীতে করোনার যে আক্রমণ, সারা বিশ্বব্যাপী যে আতঙ্ক, এটা সুনিশ্চিতভাবে প্রমাণ করে যে করোনা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশাআ ফীহিমুত তাউন ওয়া আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। যখন কোন জাতির মাঝে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা সেখানে মহামারীর আবির্ভাব ঘটান এবং সেখানে এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মাঝে কখনো দেখা যায়নি। মুহতারাম হাজিরিন, করোনা মহামারীর অন্যতম একটা কারণ বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতন হতে পারে। কারণ কোরআনুল কারীমে এই আভাস পাওয়া যায় যে জুলুম এবং অত্যাচারের কারণে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি আযাব আসে। আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে ইহুদিদের হাতে, চায়না আরাকানে মুসলমানদের রক্ত ঝরছে বৌদ্ধদের হাতে, সিরিয়া, লিবিয়া, ইরাক থেকে আফগানিস্তান পর্যন্ত মুসলমানদের রক্ত ঝরছে খ্রিস্টানদের হাতে, কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত মুসলমানদের রক্ত ঝরছে হিন্দুদের হাতে। এভাবে প্রায় প্রত্যেকটা জাতির হাতে মুসলমান আজ নির্যাতিত আর নিপীড়িত। এই নির্যাতিত মুসলমানদের করুণ আর্তনাদ সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা করোনা মহামারীকে গজব করে অবতরণ করেছেন। এ কারণে জরিপ করলে দেখা যায় করোনা আক্রান্তে বিশ্বের সবচেয়ে বেশি মারা যাচ্ছে বেধর্মীরা। এমনকি ইতালির প্রেসিডেন্ট শেষ পর্যন্ত একথা বলতে বাধ্য হয়েছে যে আমার ক্ষমতা শেষ, এখন তার ক্ষমতা শুরু হয়েছে, অর্থাৎ আল্লাহর ক্ষমতা শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন করতে পারেন, মুসলমানরাও তো করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাহলে এদের অপরাধ কোথায়? আমি বলবো, মৌচাকে কেউ ঢিল দিলে কিন্তু মৌমাছি শুধু তাকেই আক্রমণ করে না, বরং আশপাশে যারা থাকে তাদের উপর আক্রমণ চালায়। কারণ মৌমাছির কাছে একজন ঢিল দিয়ে অপরাধী, আর বাকিরা তাকে ঢিল থেকে বাধা না দেওয়ার কারণে অপরাধী। তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে বিধর্মীরা মুসলমানদের উপর নির্যাতন করাই অপরাধী, আর বাকি মুসলমানরা বিধর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ না করার কারণে অপরাধী। মুহতারাম হাজিরিন, এবার আসুন দেখি করোনা মহামারী সম্পর্কে কোরআন, হাদিস এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামিআতুম বিহি বিআদিন ফালা তাকদিমু আলাইহি। যখন তোমরা শুনবে যে কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে, তখন তোমরা সেখানে প্রবেশ করবে না। ওয়া ইযা ওয়াকা বিআদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু। আর যদি মহামারী হচ্ছে এমন স্থানে অবস্থান করো, তাহলে সেখান থেকে বের হবে না। আজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইসলামের এই সতর্কতাটাই অ্যাপ্লাই করতে চাচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই সতর্কতা লঙ্ঘন করায় উহান থেকে বিশ্বব্যাপী এত দ্রুত করোনা সংক্রমণ বিস্তার লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইযা তাসাআবা আহাদুকুম ফালইয়াতবাহু মাসতাতা। যদি কেউ হাসি দেয় যতটুকু সম্ভব সেজন্য নিজেকে ঢেকে যায়। আজ ডক্টরসরাও এটাই বলছে, হাসি দিলে নিজেকে ঢেকে হাসি দিন, যাতে করে আপনার হাসিতে যে ড্রপলেট গুলো ছড়িয়ে পড়ে এদের জন্য কেউ আক্রান্ত না হয়। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা এই কথাটা আগেই তাদের কর্ণকুহরে পৌঁছার পরেও তারা বাজে আড্ডা দিয়ে গভীর রাতে বাসায় ফিরত, কিন্তু করোনায় বাধ্য হয়ে আজ তারাই বলছে স্টে এট দ্য হোম, অর্থাৎ তোমরা ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতের গুরুত্ব বুঝতে পেরে বিশেষজ্ঞরা এখন বারবার স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করার কথা বলতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াল ইয়াকদিবুনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিন। অর্থাৎ মুমিন মেয়েরা যখন বাহিরে বের হবে তখন যেন তারা তাদের চেহারায় পর্দা এঁটে দেয়, কিন্তু তারা এই আয়াতের উপর আমল করেনি বিধায় আল্লাহ তাআলা আজ তাদেরকে মাস্কের সাথে সাথে প্লাস্টিকের পিপি পর্যন্ত পড়তে বাধ্য করেছেন। মুহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অভিজ্ঞতা
কোরআন এবং হাদিসের সাথে সর্বক্ষেত্রেই মিলে যাচ্ছে, কিন্তু তারা একটা জায়গায় চরম ভুল করেছে। তারা বলছে করোনা নাকি নিজে নিজেই সংক্রমণ হয়, অথচ দেখা যায় একই পরিবারের একই এলাকার কিছু লোক আক্রান্ত আবার কিছু লোক সুস্থ। করোনার যদি নিজের সংক্রমণ হওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো সবাই আক্রান্ত হওয়ার কথা ছিল, অথচ এমনটা হয়নি। কারণ কোরআন এখানে বলে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। হাদিস এখানে বলে লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান লিয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাহু আল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদিন। সুতরাং যারা এই বিশ্বাস রাখে না যে হবে তো সেটাই, যে আল্লাহ আমার তাকদীরে রেখেছেন, যারা এই বিশ্বাস রাখে না যে আল্লাহ যাকে চান তার হবে আর যাকে চান না তার হবে না, যাদের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে না, তারা কিভাবে বিশেষজ্ঞ হয় আমার বুঝে আসে না। এরা বিশেষজ্ঞ নয়, বরং এরা বিশ্বের বিশেষ বিষয়ে অজ্ঞ আর মূর্খ ছাড়া কিছুই হতে পারে না। মোহতারাম হাজিরিন, এটাকে শুধু ভুল বললেই চলবে না, এটাকে শুধু ভুল বললেই চলবে না, কারণ এই সূত্রকে কেন্দ্র করে তারা মুসলমানদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছেন। এই করোনাকে ইস্যু করে তারা একটা দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম সরকারকে বুঝাতে পেরে পুনরায় ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তারা মসজিদগুলোতে জামাত বন্ধ করে দিয়ে মুসলমানদের একতায় ফাটল সৃষ্টি করার ষড়যন্ত্র চালাচ্ছে। এদেশের মুসলমানদের ঐতিহ্য বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দিয়েছে। এমনকি 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলগুলোতে প্রশাসনের মাধ্যমে বাধা সৃষ্টি করে সাধারণ মুসলমানদেরকে কোরআন হাদিসের শিক্ষা থেকে বাধা সৃষ্টি করেই যাচ্ছে। অথচ এদেশের সিনেমাগুলো আগের মতোই দিব্যি চলছে। পার্ক থেকে শুরু করে বিভিন্ন নোংরা জায়গাগুলোতে নষ্টামি আর অশ্লীলতা বেড়েই চলছে, অথচ সেখানে তাদের কোনো বাধা নেই। সুতরাং আমাদের আর তোমাদের ষড়যন্ত্র বুঝতে বাকি নেই, আমাদের আর তোমাদের ষড়যন্ত্র বুঝতে বাকি নেই। তাই সকল ইসলাম বিদ্বেষী চক্রদের এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, খোদার জমিনে খোদার বরত্বের কথা বলবার জন্য, খোদার জমিনে খোদার দ্বীনের কথা বলবার জন্য, খোদার জমিনে খোদার রাসূলের কথা বলবার জন্য, খোদার জমিনে খোদার কোরআনের কথা বলবার জন্য কোন প্রশাসনের অনুমতির তোয়াক্কা করবার সময় আর আমাদের নাই। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, মনে রাখবেন, এদেশ থেকে এখনো আল্লামা জুনায়েদ বাবুনগরী মরে যান নাই, এদেশ থেকে এখনো আল্লামা মামুনুল হক মরে যান নাই, এদেশ থেকে এখনো আল্লামা ফয়জুল করিম মরে যান নাই। কাজেই এদেশের হক্কানি ওলামায়ে কেরামদের সোজা আঙ্গুলকে বাঁকা করতে বাধ্য করবেন না। অতএব অনতি বিলম্বে আপনারা সোজা হয়ে যান, নয়তো এদেশের হক্কানি ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে দেশের লক্ষ কোটি তৌহিদি মুসলিম জনতা মাঠে নেবে, গাল ধরে সোজা করে দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতিকে যেন করোনা মহামারী এবং করোনা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।